রোববার তিন দলের প্রধানদের এই উষ্ণ সাক্ষাৎ রাজনীতির মাঠে ইতিবাচক বার্তাই দিচ্ছিল, কিন্তু এর একদিন না পেরুতেই বিএনপির বিরুদ্ধে মাঠে নামল জামায়াত সহ 11 দলীয় জোট। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে বিকেলে রাজপথে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত জোট। বিকালে বাইতুল মোকাররম মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি ভোট ডাকাত। অভিযোগ করেন ভোটের ফল তৈরি ও ঘোষণায় ব্যাপক অনিয়ম হয়েছে। টিআইবির রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে, প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। জাল ভোট, নির্বাচনের ফলাফল পরিবর্তন করা, ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময়ে ভোট কিনে এই নির্বাচনকে কলুষিত করা হয়েছে। ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে। ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব, কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। সমাবেশের পরে সারা দেশে নির্বাচন পরবর্তী হামলা ও সহিংসতার প্রতিবাদে পল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। এদিকে সন্ধ্যায় মগবাজারে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী জাতির পাশে থেকে দায়িত্ব পালন করবে বলে প্রতিশ্রুতি দেন দলটির আমির। বলেন, বিরোধী দল যেন সংসদে কথা বলার অধিকার পায়। সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনশাআল্লাহ। এর কোনো বিকল্প আপাতত নেই, আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে। তবে হ্যাঁ, এই পরিবেশ ফিরিয়ে আনা খুব সহজ বিষয় নয়, অনেক চ্যালেঞ্জ আছে এর সামনে, আমরা বুঝি। চ্যালেঞ্জ যাই থাকুক, আমরা মনে করি এটা অর্জনযোগ্য। যদি আমাদের আন্তরিকতা উভয়ের থাকে, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। নির্বাচনের আগে যত কথা আমরা আপনাদেরকে বলেছি, একটা বিরোধী দল হিসাবে আমাদের নিজের অবস্থান থেকে তার যতটুকু সর্বোচ্চ পালন করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব, আমরা সেই ব্যাপারে ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন শান্তিপূর্ণ হলেও কিছু কিছু জায়গা কেন্দ্র দখল সহ বেশ কিছু অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলেন জামায়াতের আমির। তবে দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় জামায়াত সবসময় জনগণের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।